বন্ধুগণ, যাদের লেবু গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি বা ফুল এলেও ঠিকমতো ফল সেট হচ্ছে না এবং তার সঙ্গে সঙ্গে লেবু গাছের স্বাস্থ্য দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব সেই সমস্ত সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন। এবং এখানে আমি দেখাবো এক ভীষণ শক্তিশালী জৈব মিশ্রণ, যা লেবু গাছে প্রয়োগ করলে আপনারা যেমন লেবু গাছ থেকে প্রচুর ফুল পাবেন, সাথে সাথে ফ্লাওয়ার ড্রপ হবে না, ঠিকমতো ফ্রুট সেটিং হবে এবং সাথে সাথে লেবু গাছের স্বাস্থ্যও সারা বছর জুড়ে ভালো থাকবে এবং কোনো সমস্যা থাকবে না। তো সেই সম্পর্কে আজকের ভিডিও এবং আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই যারা নতুন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এটি ভীষণ কার্যকরী হবে আপনাদের ক্ষেত্রে এবং আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি, এই জৈব মিশ্রণ যদি আপনারা লেবু গাছে প্রয়োগ করেন তাহলে আপনাদের লেবু গাছে কোনো প্রকার কোনো সমস্যাই থাকবে না। বন্ধুগণ, এই যে দেখতে পাচ্ছেন আমার যে লেবু গাছটি রয়েছে, এই লেবু গাছটি মাটিতে রয়েছে এবং এটি একটি 12 মাসি পাতিলেবুর প্রজাতি এবং সারা বছর জুড়েই এই গাছে ফল হয়, খুব সুন্দর ফ্রুট সেট হয় এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর ফল হয়। এবং আমাকে বাজার থেকে কোনো লেবু কিনতে হয় না, কারণ এতে এত বেশি লেবু হয় প্রচুর পরিমাণে। এবং আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে দেখুন কি পরিমাণ ফ্লাওয়ারিং হয়েছে এবং ফ্রুট সেট হচ্ছে। এখন ঠিক একই অবস্থা যদি আপনাদের গাছেরও থাকে বা হয়তোবা আপনাদের গাছে যদি এখনো পর্যন্ত ফুল না এসে থাকে বা ফুল এলেও যদি ফ্লাওয়ার ড্রপ হচ্ছে, ফ্রুট সেট ঠিক মতো হচ্ছে না, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কোন ধরনের খাবার এই সময় আপনারা প্রয়োগ করবেন। এবং শুধুমাত্র মাটিতে থাকা লেবু গাছেই নয়, বিশেষ করে যারা ছাদ বাগানি সেই সমস্ত বন্ধুদের টবে যে সমস্ত লেবু গাছ রয়েছে, এই মিশ্রণ আপনারা সেক্ষেত্রেও কীভাবে প্রয়োগ করতে পারেন সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। এই খাবারটি আপনারা একদম সম্পূর্ণ বিনামূল্যেই আপনারা বাড়িতে এটা পেয়ে যাবেন। তো এই যেটা আপনাদের দেখাচ্ছি, আজ সকালে আমি বাজার থেকে সংগ্রহ করে এনেছি। এই যে দেখুন মাছের আঁশ এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে আরও মাছের ফেলে দেওয়ার যে সমস্ত জিনিস, যেমন এর মধ্যে কানকো রয়েছে, ফুলকা রয়েছে, পিত্তথলি রয়েছে, আরও বিভিন্ন ধরনের। অর্থাৎ বাজারে মাছ কাটার পর যে সমস্ত অংশগুলো ফেলে দেওয়া হয় সেগুলো আমি সংগ্রহ করে নিয়ে এসেছি। আজকে এই লেবু গাছে আমি প্রয়োগ করে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা মাটিতে থাকা লেবু গাছে এই জৈব পদার্থটি প্রয়োগ করবেন এবং প্রচুর ফল পাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের লেবু গাছের স্বাস্থ্যও ঠিক থাকবে। এখানে এই যে মাটিতে থাকা আমার 12 মাসি পাতিলেবু গাছটির একটু অকওয়ার্ড জায়গাতে রয়েছে, লাগানোর সময় একটুখানি ভুল হয়েছে, কিন্তু এই গাছ থেকে প্রচুর পরিমাণে আমি ফল পাই। কিন্তু এর থেকে আমি চারা তৈরি করেছি, প্রচুর চারা তৈরি হয়েছে। আগামী দিনে এর ভালো কোনো একটা জায়গাতে আবার এই ধরনের অর্থাৎ এই জাতের এই লেবু গাছ আমি প্রতিস্থাপন করব। এখন আপাতত আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন আমি কি ধরনের জৈব বস্তু এখানে প্রয়োগ করছি, কোন কোন জৈব বস্তু। তার মধ্যে তো একটা দেখালাম আপনাদের, এই মাছের আঁশ এবং মাছের ফেলে দেওয়া বিভিন্ন অংশ। আমি এই গাছের দেখুন, গাছের গোড়া থেকে 3 ফুট দূরে এই যে আপনারা দেখুন আমি একটা গর্ত কেটে নিয়েছি। এখন এই গর্তের মধ্যে আমি খাবারগুলো প্রয়োগ করব। এই গর্তের মধ্যে আমি এই মাছের আঁশ এবং ফেলে দেওয়া যে সমস্ত মাছের বস্তুগুলো রয়েছে, যেগুলো আমি বাজার থেকে সংগ্রহ করে এনেছি, সেগুলো এখানে প্রয়োগ করব। এবং আপনারা জানেন লেবু গাছ মাংসাশী গাছ এবং এই মাছের আঁশের মধ্যে এবং মাছের যে সমস্ত ফেলে দেওয়া অংশগুলো রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। এবং প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড মানেই নাইট্রোজেন। এবং এই যে কানকো, ফুলকা এবং তার সঙ্গে সঙ্গে এই যে পাখনা, এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস। এবং তার সঙ্গে এরপর আমরা যুক্ত করব বাড়ির কিছু জিনিস, অর্থাৎ আমাদের কিচেন থেকে ফেলে দেওয়া যে সমস্ত সবজির খোসা, ফলের খোসা, আলুর খোসা, এই যে খোসাগুলো আমি এখানে যুক্ত করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অলরেডি আমার কিছু ডিকম্পোজ করা আছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু কাঁচা সবজির খোসাও রয়েছে। এগুলো এখানে আমি এইভাবে এই যে মাছের আঁশের উপরে এবং মাছের ফেলে দেওয়া যে অংশ তার উপরে এইভাবে আমি ছড়িয়ে চাপা দিয়ে দেবো।
সবজির খোসা, পেঁয়াজের খোসা, এই যে সমস্ত আমাদের গৃহস্থালির ফেলে দেওয়া যে বস্তুগুলি আছে সেগুলো এখানে আমি ভালোভাবেই এই মাছের যে আঁশ এবং মাছের যে ফেলে দেওয়া অংশ তার উপরে এভাবে চাপা দিয়ে দিয়েছি। এরপর এর সঙ্গে যুক্ত করব আরেকটি বস্তু, এই যে ভাতের ফ্যান। এখানে এইভাবে একটুখানি ছড়িয়ে দেব। এবং তারপর ভালোভাবে মাটি চাপা দিয়ে দেব। এই কাজটি আপনারা যদি মাটিতে থাকা লেবু গাছের ক্ষেত্রে করতে পারেন তাহলে অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবেন। এই যে এইভাবে আমি মাটি চাপা দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি ভালোভাবে জল ঢেলে দেব এবং জলের সঙ্গে যুক্ত করব ওয়েস্ট ডিকম্পোজার। বন্ধুগণ, এই যে ওয়েস্ট ডিকম্পোজার এবং তার সঙ্গে জল আমি যুক্ত করেছি, সমপরিমাণ ওয়েস্ট ডিকম্পোজার, সমপরিমাণ জল নিয়েছি। এখন এর উপরে ভালোভাবে ছড়িয়ে দেব। ওয়েস্ট ডিকম্পোজার দেওয়ার অর্থ এটাই, এই ডিকম্পোজিশন তাড়াতাড়ি হবে। এইভাবে আমরা ভালোভাবে ওয়েস্ট ডিকম্পোজার মিশ্রিত জল এখানে প্রয়োগ করব এবং 2-3 দিন ছাড়া ছাড়াই জল এবং ওয়েস্ট ডিকম্পোজার আমরা বেশ কয়েকবার এখানে প্রয়োগ করে দেব। তাহলে এর ডিকম্পোজিশন তাড়াতাড়ি হয়ে যাবে এবং গাছ সারা বছর জুড়ে ভরপুর খাবার পাবে, গাছে কোনো সমস্যা থাকবে না। দেখালাম মাটিতে থাকা লেবু গাছের পরিচর্যা। এইভাবে যদি আপনারা আপনাদের মাটিতে যে সমস্ত লেবুর গাছগুলো আছে সেগুলোকে এই ধরনের যদি পরিচর্যা আপনারা করতে পারেন, অর্থাৎ বছরে 2-3 বার, তাহলে কোনো প্রকার কোনো রাসায়নিক সার বলুন বা জৈব সার কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না। মাঝে মাঝে গোবর সার বা গোবরের পরিবর্তে যদি ভার্মি কম্পোস্ট থাকে সেগুলো বা কিচেন কম্পোস্ট আপনারা প্রয়োগ করতে পারেন। আর বছরে 3 থেকে 4 বার যদি এইভাবে গাছের কিছুটা দূরত্ব রেখে তারপর যদি আপনারা মাটি খুঁড়ে সেখানে এই সমস্ত বস্তুগুলি যুক্ত করতে পারেন তাহলে গাছে কোনো প্রকার রাসায়নিক সারের কোনোদিন প্রয়োজন হবে না। লেবু গাছের জন্য এটা অমৃত রূপে কাজ করবে। এখন মাটির গাছের ক্ষেত্রে ঠিক আছে, টবে থাকার গাছগুলোর আমরা এই ধরনের পরিচর্যা কি করতে পারি সেই সম্পর্কে এখন আপনাদের দেখাবো। তাই পরবর্তী অংশটি আপনারা দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, টবে থাকা গাছে কি আমরা সরাসরি মাছের আঁশ বা মাছের ফেলে দেওয়া অংশ ব্যবহার করতে পারি? একেবারেই না। যদি আমরা এখন মাছের আঁশ বা কানকো, ফুলকো এগুলো যদি ব্যবহার করি তাহলে এই টবের মাটির মধ্যে গ্যাস হয়ে যাবে এবং আপনারা জানেন যে ডিকম্পোজ হতে এগুলো সময় লাগে। সুতরাং সেক্ষেত্রে কি হবে না, বিভিন্ন ধরনের ছত্রাক এবং অণুজীবের আক্রমণ হবে, গাছের শিকড় পচে যাবে এবং গাছ মারা যাবে। তাহলে এক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি, এই জৈব বস্তুটিকে আমরা টবে থাকা গাছে কিভাবে প্রয়োগ করতে পারি, এখন সেটাই আপনাদের দেখাবো। বন্ধুগণ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেকগুলি লেবুর প্রজাতি রয়েছে। যেমন এই যে এই গাছটি রয়েছে, দেখুন এতে প্রচুর নতুন কুশি আসছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন এতে কিন্তু ফুলও আসছে। এই যে দেখুন কুড়ি আসছে অলরেডি, কতটা দেখতে পাচ্ছেন জানি না। এই যে দেখুন, এটি মিশরীয় মাল্টা লেবু, বছরে 2 বার এর ফলন হয় এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেকগুলি লেবুর প্রজাতি রয়েছে। আজ এই সমস্ত লেবু গাছগুলিতে আমি এই জৈব বস্তুটি প্রয়োগ করব। এতে আরও প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফুলগুলো ফলে পরিণত হবে, ফ্লাওয়ার ড্রপ হবে না, ভালোভাবে ফ্রুট সেটিং হবে এবং গাছের স্বাস্থ্য ভালো থাকবে। এখন যে মাছের যে আঁশ এবং আরও যে সমস্ত অংশগুলো রয়েছে টবের গাছে প্রয়োগের জন্য আমি কি করেছি দেখুন। এখানে সকালবেলায় আমি বাজার থেকে নিয়ে এসেছি মাছের আঁশ, সেখান থেকে সংগ্রহ করে, এবং তারপর এই যে হাঁড়ির মধ্যে আমি 2 মুঠোর মতো মাছের আঁশ এবং তার ফেলে দেওয়া অংশ এখানে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এটা মোটামুটি 5-7 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছি। তাতে এই জলের মধ্যে মাছের দেহে যে সমস্ত উপকারী বস্তুগুলো থাকে, যেমন ধরুন এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে, এর মধ্যে ফ্যাটি অ্যাসিড আছে এবং এর মধ্যে আরও অন্যান্য ভিটামিন, খনিজ মৌল সেগুলোও রয়েছে। এখন এটাকে আমরা ছেঁকে নেব এবং এই জলটা এর পরে প্রয়োগ করব টবে। দেখুন কীভাবে
পরিমাণ জল এবং ওএসডি কম্পোজার একসাথে এখানে যুক্ত করে দিয়েছি। এরপর এটাকে এখানে আমরা ছেঁকে ওই জলের সঙ্গে যুক্ত করে নেব। ভাতের ফ্যান এবং অল্প পরিমাণ একটু করে করে এভাবে গাছে আমরা প্রয়োগ করব, সমস্ত ধরনের লেবু গাছ। এবং এক্ষেত্রে একটা কথা আপনাদের বলি, সকালবেলা আগে একবার আপনারা তবে জল দেবেন, একেবারে শুকনো মাটিতে এটা প্রয়োগ করবেন না, একটুখানি যেন মাটিটা ভিজে থাকে। এই যে দেখুন বন্ধুগণ, এই মালটা লেবুর গাছে অলরেডি ফুল এসে গেছে, আর কিছুদিনের মধ্যেই এই গাছটি থেকে ফ্রুট সেট হবে। এখন এই গাছেও কিছু পরিমাণ অল্প পরিমাণ আমরা যুক্ত করব। এইভাবে সমস্ত লেবু গাছে আপনারা এই তরল জৈব সুধা বা অমৃত বলতে পারেন, এটা আপনারা প্রয়োগ করুন, দেখুন ভীষণ কাজ করবে। তো বন্ধুগণ, আজকের প্রতিবেদন এই পর্যন্তই। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, এই অনুরোধ রেখে আজকের মতো বিদায় নেব। নমস্কার।